দর্শক আপনাদের স্বাগত জানাই আর আমরা সিলেটি মাতকথা অনুষ্ঠানও ওয়ান বাংলা টেলিভিশনের এই নিয়মিত আয়োজন প্রত্যেক দিন থাকবো। এখানেও আমরা যারা আমন্ত্রণ জানাই তারা সিলেটের বিভিন্ন সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থাত বিভিন্ন অঙ্গনও তারা প্রতিষ্ঠিত থাকেন এবং তারার লগে আমরা এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করি। যে বিষয় নিয়ে আলোচনা করবো ও বিষয়ে ভিত্তিক একজন মানুষের আমরা দাওয়াত দিই। আজকে আমরা দাওয়াত দিছি সিলেটের নাট্যাঙ্গনের একজন পরিচিত এবং প্রিয় মুখ মাহবুব চৌধুরী। মাহবুব ভাই নামে সবে যারা চিনইন এবং সর্বত্র যার পরিচিতি আছে। আমরা মাহবুব ভাইরে আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আর মাহবুব ভাই আপনারে আমরা অনুষ্ঠান হওয়ালাই ধন্যবাদ জানাই। মাহবুব চৌধুরী হইলা বাড়ি উসমানীনগর জন্মকর্ম, বাট এরপর তাকিতেন সিলেট শহরও এখন একজন প্রতিষ্ঠিত মানুষ। সিলেট শহরের শেখগার্তান বাসা এবং স্কুল জবানা থাকি তাই নাটক করিয়া এরা সিলেটের যে সর্ববৃহৎ নাট্য সংগঠন যেটা কোয়া হয় সম্মিলিত নাট্য পরিষদ, এই নাট্য পরিষদের সাবেক সহসভাপতি এবং নাট্যালোক সিলেট কইয়া যে সংগঠন আছে 77 প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা বুঝরা যে এটা কত গরিয়ান এটার ঐতিহ্য। এই সংগঠনের তাই 2বারের সভাপতি আসলা। ব্যক্তিগত জীবনে মাহবুব ভাই 2 সন্তানের জনক এবং একজন ব্যবসায়ী তাই মূলত যে সিলেটের নাট্যাঙ্গন তান মাতকথার লাগি তান অভিনয় লাগি তাই বেশ সুনাম অর্জন করছেন এবং তান কয়েকটা পথনাটক আছে, মঞ্চ নাটক আছে, নাট্য প্রদর্শনী হয়েছে। অন্তত এইগুলার সব মিলাইয়া 50টার উপরে ভিজুয়াল নাটকও আছে আমরা জানলাম। তো 70-80 মতো নাটক জেনে করছেন তান তো আমরা তান গেছ থাকি বহু ধরনের জিনিস পাওয়া বহু বিষয় জানার আছে। আমরা মাহবুব ভাইয়ের কাছে আমরা জানতাম চাইমু যে মাহবুব ভাই আমরা 2টা জিনিস আপনার কাছ থেকে প্রথম জানতাম চাইমু যে বর্তমানে আপনারা যে সিলেটের নাট্যাঙ্গন আছেন, সিলেটের নাট্যাঙ্গনের বর্তমান অবস্থা কিতা, অতীতে কিতা আছিল, আর এটার ভবিষ্যৎ নিয়ে আপনারা কোন ধরনের স্বপ্ন দেখরা বা ভবিষ্যৎ নিয়ে কোনো উদ্বেগ উৎকণ্ঠা আসেনি আপনাদের মাঝে, আমরাও জিনিসটা জানতাম চাইলাম। ধন্যবাদ ফয়সল ভাই। আর এর আগে ধন্যবাদ দিই আমি ওয়ান বাংলা টেলিভিশন রে যে আমারে কিছু খোয়ার লাগিয়া। আমরা আসলে আমি মূলত এখন প্রচার বিমুখ মানুষ। আমি এগুলা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি কর্ম বিশ্বাসী থাকি। আর একটা কথা হইল আমরার এই যে অঙ্গন যে বর্তমানে যেসব বিশৃঙ্খলা আছে এইগুলা লাগে আমি প্রথমে কইমু যে এইটা সরকারেরও কিছু একটা দায়িত্ব আছে, কারণ এখানেও কোনো সেন্সরশিপ নাই। এখন কথা হইল জানি সাধারণ যে কোনো একজন মানুষে ক্যামেরা একটা লইল আর লইয়া হে একটা লোকেশনও গেল গিয়া কিতা করলো কিছু কাট কিছু ছবি লইল এবং এডিটিং টেবিলও বইয়া ক্যামেরাম্যানে যা তুললো গুন্তরে জুড়া দিয়ে লইল ডিরেক্টর লিখে এলো। হে ফয়সল ভাই আসল কথাটা হইল কিতা জানেননি, আমরা আর এই একটা মাধ্যমটা সঠিক মানুষের গেছে নাই। যেমন আমি তো মনে করো সিলেটর প্রথম জন্মলগ্নটা কি ভিজুয়াল যে নাটকগুলো হয় এলগে আমি জড়িত। প্রথম কিছু মোটামুটি কিছু বালা নাটক আপনার আইছে। আর এরপরে হয়েছে গীতা জানেননি ইগুতা বদলি গেছে। আমি ওলাও দেখছি যে টেলিভিশন লইয়া বইছে, একজনে কলম লইয়া বইছে, ওগুর মাঝে চলে আর আপনার ইন্ডিয়ান ওই যে আপনার বাংলা ছায়াছবি, ইন্ডিয়ান বাংলা ছায়াছবি, আর হে স্ক্রিপ্ট ওগুতা গিয়ে আপনার গিয়ে করে লেখিয়া ওখন করছে গীতা ওগুতা গিয়া কাহিনী লইছে, এরপরে প্রপস লইয়া ওগুতা গিয়ে নাটক বানাইছে। তো আমি কই গিতা জানি এখন খাসিরে আপনার গরুরে জবাই করিয়া বুঝছেন নানি, এখন ইগুরে মানে শান্তে না হইছে গরু না হইছে খাসি, মাঝে দিয়ে আর ওটা জন্তু হয়ে গেছে গিয়া। ঠিক এই সিলেটি নাটকগুলো ওলা হয়ে গেছে। এরপরে হইছে নাম বিভ্রাট গীতা আপনার বেশি মারলে মুঠি দিমু ওতান নাটকের নাম, বেশি মারলে মুঠি দিমু, সরু তেলর বাগার ওনু দেখা যায়, আর কোনো নাম নাই আমরা। তো এটা হচ্ছে কি জানেন নাকি, তো ওর পরিপক্ক মানুষের গেছে এই পরিপক্ক জিনিসটা ভরে যাওয়া গিয়া এই জিনিসটা সৃষ্টি হয়েছে। এই সিলেটের অনেক প্রতিষ্ঠিত বর্তমানে এরা প্রচুর জনপ্রিয়তা আছে। আমার মতো এখন সাধারণ মানুষের তার জনপ্রিয়তা যেতাম পারতাম না, কিন্তু ইটা মানুষ এক সময় কইছে মনিয়াটর স্প্রিট, সুতরাং এরা আর গেস্তনে আপনি বালাকিতা আশা করতে মনিটর
না ওই যে আপনার জিয়ের মনিটরটা কম্পিউটার ওই যে ক্যামেরার লগে মনিটর থাকে মনিটর আর স্প্লিট মনিটর কইছে নাটক না নাটকও নাই মানে হে ইগু জানে যে নিগুর নাম মনিটর হে হরদম হইয়া যার ভাই যা মনিটরটা একটু সুজা করুন না কেন আমার স্প্রিটটা গেল কই আমার স্প্রিট স্ক্রিপ্ট ওই যে নাটক সেই তো আমার স্প্রিটটা গেল কই বুঝছেন নি তো এখন কত হইল যে আপনি তো বালা জিনিস পাইতে গেলে বালা মানুষের দরকার বালা জান্ডা মানুষের দরকার আর আমরা তো এই জিনিসটা নাই যেমন মনে করো ওই যে ক্যামেরার যে একটা বাসা আছে আপনি এখন দেখাইলা যে দুতলাতে গিয়ে একজন মানুষ তলে বুড়িয়া মারা গেছে ক্যামেরা দিয়ে তো আপনি দেখাই থাকিলা ক্যামেরা দিয়ে এখন তো আপনি দুতলা তুলতে হইবা তুলিয়া দামি একটা ফালাইতে হইবা তোলে ইগুর মাথা সস লাগাইয়া রক্ত দেখাইবা এরপরে মানুষও ঘুরে হুতাইবা এরপরে তিনোটা এখানো করিয়া এডিটিংও গিয়া আপনি দেখাইবা যে এটা মানুষ তিনতলা থাকি ভোরতে পড়িয়াই মারা গেছে তো এই জিনিসগুলো তো আপনি না জানলে আপনি কিনলে খিতা করবা রক্তর কথা নিয়ে আমার মনে হয়ে গেল কয়দিন আগে খারার আপনার প্রতি নাম মনে হয় যে হামলার ঘটনা ঘটে গেল কি নাটকের অভিনয় করে হইয়া হ্যাঁ হ্যাঁ জি জি জানছি মানে ও মানুষে মনে করে শুটিং চলে আর আসলে হয়েছে কিতা ইনো এই এগুড়িয়া টেকফুলি নিয়া মানে মানুষের বা হর দেখি হর ইনো আমরা একটা নাটকের শুটিং করা মানুষ শুটিং করতে এটা বহুত হয় মারা হয়ে আইসে তো এটা এই ধরনের বহুত ধরনের ক্রাইম হয় এটা নাটক লই করার আগে মাহবুব ভাই প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি লাগে না এইলাম আপনার কিন্তু একেবারে আসল পয়েন্ট কারণ যদি প্রশাসনও গিয়া আমরা অনুমতি লইতাম তা লইতে কিতা করা লাগবো এই স্ক্রিপ্টে আপনি সেন্সর করাইতে হইবা হ্যাঁ জমা দিয়ে সেন্সর করাইতে হইবা আপনি কোন লোকেশনে করবা কিলা করবা এগুলারে আপনারে যখন তারা প্রশাসনে আপনার জিকাইব আপনি তখন তো এগুলো জবাব দিয়ে করতে হইবা কিলা করবা কিন্তু এই জিনিসটা নাই দেখিয়া এই যে আপনার আটোয়ার খাজুয়াও সরু তেলর বাগার অন্য দেখা যার বেশি মাতলে মুতি দি মুগতা স্ক্রিপ্ট সৃষ্টি হয় আচ্ছা এটা যে ভাষা ব্যবহার করা হয় এগুলো আসলে মনে করেন সিলেটের মান মর্যাদা বাড়ে না কমে সিলেটের মান মর্যাদারে একেবারে ধ্বংস করে দেওয়া ওর কারণ এই নাটকগুলা খালাগি করাও জানেননি এই নাটকগুলা করাওর এই যে গ্রামের শহর সাধারণ মানুষ এও যেটা চাষতলো বইয়া আপনার গফ করেন এই ঘরের আলবার এরারে একটু কি এমুজমেন্ট দেওয়া লাগে ওই কিছু স্ল্যাক কথাবার্তা মাতিয়া আমি বুঝলাম এরারে একটা আনন্দ দিবালা এটা করে কিন্তু এটা তো খালি সিলেটি মানুষে দেখেন না সিলেটের বাইরে মানুষও দেখেন হ্যাঁ আচ্ছা ওয়ার্ল্ড ওয়াইজ দেখে তখন তো সিলেটের মানুষ সম্পর্কে সিলেটের ভাষা সম্পর্কে সিলেটের কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে এটা বিরূপ ধারণা হইব না অবশ্যই ওর হ্যাঁ অবশ্যই ওর তে মাহবুবাই এটা আপনারা যারা নাটকর সিলেটের নাটকর নেতৃত্ব দিরা সম্মিলিত নাট্য পরিষদ আছে আপনি যদি সংগঠন কতটা সংগঠন 23টা সংগঠন আছে 23টা নাট্য সংগঠন মিলিয়ে আছে তে আপনারা যারা আসল প্রকৃত নাট্যকর্মী যারা কয় এরা কিন্তু একটা ইনিশিয়েটিভ নিতে পারেন না নিতে পারেন না যে এই যে নাটকর নামে লীলা খেলা শুরু হয়েছে এটা বন্ধ করিয়া নাটক করতে হইলে স্ক্রিপ্ট জমা দিতে হইব সরকারের সংশ্লিষ্ট বিভাগ তাকে অনুমোদন লইতে হইব কোন জায়গাত নাটক করবা কয়টার সময় নাটক করবা এটা তো একটা থাকে না অনুমোদন থাকতে হইব হঠাৎ তাই দাটা লইয়া দৌড়াদৌড়ি আরম্ভ করে দিলা কোনো জায়গাত অথবা গুলাগুলি শুরু করে দিলাম মানুষে জানে না এখন মানুষে আতঙ্কিত হইব এটা ব্যাপারে এটা সিস্টেম দরকার না অবশ্যই সিস্টেমের দরকার এখন কথা হইল এই সিস্টেমটা না থাকার কারণেও এখন কিছু আপনার আউল ফাউল জিনিস আপনার সৃষ্টি হচ্ছে আর একটা বাধ্যবাধকতা আছে মনে করো একজনে ক্যামেরা আনলো ডাকা তাকিয়া ক্যামেরাম্যান আনলো ডাকা তাকিয়া জগন্নাথপুরের একটা প্রত্যন্ত অঞ্চল হে একটা নাটক করলো আমি সিলেট থাকি গিয়া আমরা গিয়া তারেও বাধা দিলে ফিটা খাওয়া ছাড়া আর কোনো গতি নেই না মাইর খাইব সুতরাং ইগুর বাধ্যবাধকতা থাকতে হইব আপনার সরকারের কাছে সরকারটা কি পয়লা হ্যাঁ নিয়ন্ত্রণ রাখতে হবে যে পয়লা তুমি স্ক্রিপ্টটা সেন্সরও জমা দাও সেন্সরও ফাঁস হওয়ার পরে এটা প্রত্যেকটা যেমন সিনেমাতে আছে সব কিছু তো আছে কিন্তু একমাত্র আমরা নাটক ওই জিনিসটা টেলিভিশনের নাটকও আপনার সেন্সরশিপ মনে করছেন মাহবুব ভাই আসলে আগে তো দেখতাম নাটক বা সিনেমা শুনতাম যে ছবি আঠাই দিছে সরকারে কিতা হয়েছে অমুক না অশালীন ব্যাপার অশালীন কথাবার্তা আছে কিতা এমন অশালীন আছিল আমি বুঝি না এগুলা বহু নাটক আটকিছে কিন্তু
এখন যেটা কথাবার্তা বার হয়েছে এটা অশালীনতার বাপ হয়ে দাঁড়াইছে। বাপ হইয়া দাঁড়াইছে। এখন আপনারা মনে করো এইগুলার ব্যাপারে কোনো দাবি তুলতে পারেন না নিজ সরকারের কাছে, যেহেতু সরকারের তথ্য মন্ত্রণালয় আছে, সম্প্রচার আইন আছে, তথ্য এখন অধিকার আইনের একটা হয়েছে যে কেউ জানতেও পারবো। এবার এটা জানাত গিয়ে আমরা যে জিনিসগুলো করলাম আমরা সবে মিলিয়া এটা দাবি তুলতাম পারি না নি, বা বিশেষ করে আপনারা যারা নাট্যাঙ্গনও আছেন যে নাটকর লাগি ইউটিউবও যারা নাটক প্রচার করতা, সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার করতা, এটা লাগি একটা নীতিমালা দরকার বা অনুমোদনের দরকার আছে, এটা একটা দাবি তুলতে পারেন না আপনারা? আচ্ছা, ভালো একটা কথা কইছেন। এই সম্বন্ধে আমরা একটু আলোচনা করছি যে এই ধরনের একটা নিয়ন্ত্রণ করবা লাগে দিয়ে লাগে, কিন্তু ইনো সমস্যাটা হয় জানেননি যে কোনো কিছু যেমন ভিজুয়াল নাটক কোনো কিছু করিয়া প্রচারের পরে যদি গুতশালীন থাকে তখন পরে আপনার তারা পানিশমেন্ট দিতা। এলাকি হইল কি আপনি পয়লা তার স্ক্রিপ্টটা যদি আপনার সরকারের নিয়ন্ত্রণে করিলাইন তখন কিন্তু হে বাইন্ডিং চোখে লগিয়া। তো এখন আমরা দিয়ে থাকিয়া সবচেয়ে সুবিধা হইল যে যদি সরকার একটু আগাইয়া আইয়া যদি দিকুত একটা নিয়ন্ত্রণ, আমি মনে করি আর কি ব্যক্তিগত সরকারের কথা কইলা যখন আমার মনে হয়ে গেল যে বর্তমান সরকারে বহু সুযোগ দিলেছে। আমি মনে করলাম অনলাইনও সামাজিক যোগাযোগ মাধ্যম এবারে অবাধে যেটা মন্দিরতা করা সরকারে সুযোগ দিল করি এটা করা ঠিক নাই। এর লাগে সরকারে বিশেষ করে টেলিভিশন সম্প্রচার নীতিমালা করছে, বিভিন্ন ধরনের নীতিমালা করিয়া সব কিছুর এটা শৃঙ্খলার মধ্যে আছে। আমি মনে করব আমরা মনে করি আর যে আপনার যে বক্তব্যটাই ফাইলাম যেটা এখন দরকার হইল ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমও নাটক প্রচার করতে হইলে এটা এরকম একটা নীতিমালা করা দরকার অবশ্যই। কারণ একটা নাটকে সরকারের ভাবমূর্তি বাড়াইতেও পারে কমাইতেও পারে। হঠাৎ দেখবা 10টার মাঝে একটা ক্ষতি করে লিছে, আমরা সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে লিছে। তো এটা থাকি বাড়ি বাঁচতে হইলে আমরা আমার মনেও ভাই আপনারা সুচার হইতে হইব। অবশ্যই অবশ্যই সুচার হইতে হইব। আমরা তো আর কথা করতাম হয়তো লেখালেখি করবো, কিন্তু আপনারা যে জিনিস করতা আপনারা সুচার হইতে হইব। আপনারা নাট্যাঙ্গনের প্রকৃত নাট্যকর্মী যারা তারা যদি এটা দাবি তুলেন এটার প্রশাসনিক গুরুত্ব দিব, আমরা যেমন সরকারের গুরুত্ব হ্যাঁ দিব। তবে একটা জিনিস আমি মনে করি যেমন আমরা ভিতরে সমন্বয় থাকতে হইব। আমরা আপনারা মিডিয়া যারা আমরা যারা নাট্যকর্মী আছি সরকার সব মিলিয়া যদি আমরা একটা পদক্ষেপ যাই আমার ব্যক্তিগত মত হইল আমি আপনার একটা অবশ্যই সাকসেসফুল হইব, বুঝছেন? কারণ ইগু এমন কোনো আহামরি কোনো ব্যাপার নাই। এখন আপনারা আমি যে কইলাম ওই যে টেলিভিশন একটা লইলো আর ইন্ডিয়ান বাংলা ছায়াছবি ছাড়লো আর অগুতাকি কাট টু কাট করি চুকিয়া অগুতাকি স্ক্রিপ্ট একটা বার করিল করিয়া অগু ক্যামেরাম্যান একজন আনিয়া লইয়া গিয়া হেসে ক্যামেরাম্যানে কিতা করলা ওই যেন জোড়া দিয়ে দিলেইলা হইলে একটা নাটক ডাইরেক্টর দিলেইলে তার নাম, যার কারণে গিয়া এই যে মানও অন্যা সম্মানও অন্যা মানে ওই যে একটা হইল যে সিলেটের বাসার 12টা বাজে সিলেটি ভাষা যেটা আমরা মাতিরাম ই মাতর মানে ভাষা যেটা আমরা পাই আইছি। এখন দেখা যায় যে অনেক সময় নন সিলেটি কেউ মাতের সিলেটি মাত, এই মাতগুলা তারা আমরা যে সিলেটি ভাষা পাই আইছি এই মাতগুলা মাতাত গিয়া দেখা যায় যে অনেকে এই ভাষার লোকে সামঞ্জস্য রাখিয়ে মাততে পারেন না। কারণ হইল যে সারেদি মাথা নিউজ আর এই মাতখানায় সিলেটি মাতরও একটা আপনি জানোই যে লন্ডনের মতো জায়গাত সিলেটি ভাষা ক্লাসও বাধ্যতামূলক করেছে, বুঝছেন? যে তুমি সিলেটি ভাষার উপরে কোর্স চালু হয়েছে বিভিন্ন জায়গায়। আর আমরা তো নাগরি ভাষা আছেও, সিলেটি নাগরি ঐতিহ্য যেটা আমরা লইয়া আজ পর্যন্ত গৌরব করি। সিলেটি সকলের বহু গৌরবর জিনিস আছে। এই গৌরবর জায়গা আমরা মনে করলাম বর্তমান সময়ে একটা আঘাতার এই ছোটোখাটো নাটকের মাধ্যমে। আমরা তো বহু কথা শুনলাম মাহবুব ভাইয়ের কাছ থেকে, মাহবুব ভাইয়ের কাছ থেকে আর মাহবুব ভাইয়ের আনায় আমরা জানলাম যে এমন সব নাম দিয়া সিলেটের নাটক করাওয়ার যে তাতে সিলেটের মান মর্যাদা নষ্ট হওয়ার, এমন সব কথাবার্তা বা ভাষা ব্যবহার করা হওয়ার যে ভাষার কারণে সিলেটের মান মর্যাদা নষ্ট হওয়ার, নাটকও এমন সব বিষয় বাছাই করা হওয়ার যেগুলোর মধ্যে কোনো মেসেজ নাই। আবার কিছু কিছু নাটক আছে মেসেজ আছে, কিন্তু নাটকও মেসেজ ছাড়া যদি কোনো নাটক হয় মানুষের হাসির কুড়া পাইবার লাগি, ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াইবার লাগি, তারপরে লাইক পাইবার লাগি, শেয়ার পাইবার লাগি, তাইলে তো এগুলারে নাট্য চর্চা হইতাম পারি না আমরা। এগুলা এটা ভিন্নধর্মী চর্চা হয়ে যাব, যে চর্চাটারে এখনও থামানি দরকার। আমরা এই নাট্যকর্মীর মতে নাট্য ব্যক্তিত্বর মতে আমরা মনে করলাম যে তাইন এটার ব্যাপারে একটা ইনিশিয়েটিভ নিবা, যেটা কারণে আমরা সামনে দিয়ে অন্তত পক্ষে এই দড়ি লাইছে মারি লাইছে খাটি লাইছে দড়ি লাইব তোরে
ওতা হতা যেটা হইয়া নাটকর এটা সব নাটকর পথ বন্ধ হইব এবং বিশেষ করে সরকারের সংশ্লিষ্ট বিভাগ যারা আছেন তারারেও আমরা অনুরোধ করলাম সিলেটবাসীর পক্ষ থাকি যে অন্ততপক্ষে আপনারা এই ব্যাপারে একটা ইনিশিয়েটিভ নেউকা নাটক কর্তা বালা কথা নাটক অনুমোদন দেউকা সংস্কৃতি চর্চার একটা সুযোগ বাড়ছে যখন বাড়ুক কিন্তু এই সংস্কৃতি অবাধ সংস্কৃতি চর্চার সুযোগ পাইয়া যে তামনে ধরে তা সিলেটে লইয়া করবা এটা তো অন্ততপক্ষে মানুষে মানত নাই খেরুর ধর্মীয় অনুভূতি তাগাত লাগবো খেরুর ব্যক্তিগত অনুভূতি তাগাত লাগবো খেরুর সাংস্কৃতিক অনুভূতি তাগাত লাগবো থাইন থাইন যারা নাটক করেন তানোর ব্যক্তিত্ব তাগাত লাগবো থানতানোর যে প্রশিক্ষণ নিয়া নাট্যকর্মী হইলা ওয়ার্কশপ করলা এটা করিয়া যে সারা জীবনে অর্জন করলা এটা খেতা তাইন বিভিন্ন পুরস্কারও পাইছেন আপনি রংপুর এক সময় যে আন্তর্জেলা পুরস্কার জাতীয় শ্রেষ্ঠ পর্যায়ে পাইছেন মাহবুবাই লেখান বহু মানুষের পুরস্কার পাইছেন এরা যে এত কিছু করিয়া ইয়া যে একটা অর্জন করলা এটা তো শেষ পর্যন্ত এটা এক ধরনের অসাধু নাট্যকর্মী হইয়ার আমরা এরার কাছে মানে পরাজিত হয়ে গেল কি যে নীতি নৈতিকতা আদর্শ একটা লক্ষ্য লইয়া যে নাটক করলা তারা নাটকের অঙ্গন আইলা ই সব কিছু যেমন বেস্তেজ আর কি এর লাগে সিলেটের নাট্যাঙ্গনের মানুষ দেশের নাট্যাঙ্গনের মানুষ সব সতর্ক হইবা সোচ্চার হইবা আমরা মনে করি এবং নাট্য চর্চার অবাধ সুযোগ থাকুক এবং এই প্রতিটা নাটকও যেন আমরা সমাজও নানা ধরনের অবক্ষয় আছে অশান্তি আছে আমরা সমাজও অনেক ধরনের অসঙ্গতি আছে এগুলার ব্যাপারে একটা মেসেজ থাকুক এই আশাবাদ ব্যক্ত করিয়া মাহবুব ভাই আপনারা ধন্যবাদ জানাই আমরা শেষ করলাম। অবশ্যই আপনারাও ধন্যবাদ আর ওয়ান বাংলা টেলিভিশনটাও ধন্যবাদ আমার একটা এই ধরনের একটা সুযোগ দেওয়ার লাগিয়া ধন্যবাদ।